আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার বাংলার আকাশে তাণ্ডব চালাবে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের কারণে সৃষ্ট ঝড়ো হাওয়া এবং দেশের আকাশে দেখা যাচ্ছে মৌসুমী বায়ু। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে বর্ষার মেঘমালা। আগামী 30 ডিসেম্বর শুক্রবার উপকূলীয় অঞ্চলে তীব্র বেগে আঘাত আনতে চলেছে গভীর ঝড়ো হাওয়া। সেই সাথে সারা দেশের আকাশেই দেখা যাবে মেঘমালা এবং বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া ও নিম্নচাপ দেখা যাবে। এই সময় ঝড়ের গতিবেগ কত থাকতে পারে, কিরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে সব থেকে বেশি ক্ষতি সাধন করতে পারে, কতদিন পরে ঘূর্ণিঝড় শেষ হবে এবং কতদিনে আবহাওয়া স্বাভাবিক হওয়া শুরু করবে, সবকিছুই জানতে পারবেন আজকের নতুন আপডেটের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ঝড় বৃষ্টি ও নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাকে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে 30 তারিখ শুক্রবার দেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, লাইভ স্যাটেলাইটের মাধ্যমে সবকিছুই জানতে পারবেন। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার আবহাওয়ার অবস্থা কেমন, কমেন্টে লিখে আমাদেরকে জানিয়ে দিন এবং গুরুত্বপূর্ণ সব নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এবং এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। প্রিয় দর্শক, চলে যাচ্ছে লাইভ স্যাটেলাইটে। প্রিয় দর্শক, আমরা যে ঘূর্ণিঝড়টি লক্ষ্য করেছিলাম সেটি কিন্তু তৈরি হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে, যার ফলে দেখা দিয়েছে দেশে গভীর নিম্নচাপ, বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস। অতিবৃষ্টির কারণে বেশ কয়েকটি জেলায় দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি, বিশেষ করে নিচু এলাকাগুলোতে পানি জমাট বাঁধতে পারে এবং আগামী মাসের মধ্যেই নদীগুলো পানিতে ভরে যাবে। প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার সকালের দিকে আমরা লক্ষ্য করেছি বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ অবস্থান করবে সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে, যার ফলে ঢাকা সহ দেশের অধিকাংশ জেলাগুলোতে আকাশ মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে এবং সারা দেশেই 18 থেকে 20 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারের বৃষ্টিপাতও দেখা দিতে পারে। প্রিয় দর্শক, 30 মে শুক্রবার সকাল 5টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চল চিটাগং, ফটিকছড়ি, খাগড়াছড়ি, সেনবাগ, মাঠবাড়িয়া, লালমোহন। এদিকে কুমিল্লা, ভারতের আরামপুর, আগরতলা, আমবাসা, দেশের মৌলভীবাজার, লাখাই, সিলেট, ময়দান, কিশোরগঞ্জ, এদিকে কাপাসিয়া, ঢাকা, জগন্নাথপুর, সেনারবাগ বাজার, সিলেট, কুলাউড়া, বারলেখা, চারখাই, জয়ন্তীপুর, এদিকে নেত্রকোনা, দুয়া, কিশোরগঞ্জ, এখানে কেন্দুয়া, কিশোরগঞ্জ, বালুকা, ত্রিশাল, ধামরাই, উত্তরাঞ্চলের লালমনিরহাট, রংপুর, বিরামপুর, এদিকে পাঁচবিবি, শিবগঞ্জ, এদিকে বগুড়া, বাহাদুরবাদ, গাজীপুর, পীরগঞ্জ, সিলমারি, এদিকে ভারতের কুচবিহার, ধুবড়ে, দার্জিলিং, লক্ষ্মীপুর অঞ্চলগুলোতে 14.7 মিলি মাঝারি থেকে 53.3 মিলি অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। একটানা 3 ঘন্টা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 20 থেকে 24 কিলোমিটার পার আওয়ার। এদিকে সকাল 9টা-10টা নাগাদ বৃষ্টিপাত অনেকাংশেই কমে আসবে এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাঙ্গামাটি, লংদু, ফটিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা, হাটহাজারী, চিটাগং, ভারতের আউজাউল, এদিকে দেশের কামালগঞ্জ, মৌলভীবাজার, কালুয়ারা, বালাগঞ্জ, বারলেখা, সিলেট, জগন্নাথপুর, এদিকে বিষমপুর, এদিকে সেনারবাগ, কেন্দুয়ান, এদিকে আবার নেত্রকোনা, বাগমারা, এদিকে ভারতের উইলিয়ামনগর, দেশের সিলমারি এবং উপকূলীয় অঞ্চল কলাপাড়া, লালমোহন। বঙ্গোপসাগরে 20 থেকে 8 মিলি মাঝারি থেকে 32 মিলি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রিয় দর্শক, দুপুরের দিকে আবহাওয়ার বদল দেখা যাচ্ছে। এ সময় অধিকাংশ জেলাগুলোতে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলগুলোতে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং প্রখর রৌদ্র দেখা দিবে। বিকেলের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এ সময় দেশের পূর্বাঞ্চলে রংপুর, ঘোড়ারঘাট, চররাজীবপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এদিকে মাদান, নগরপুর, কাপাসিয়া, লাখাই, ভারতের আগরতলা, কুমিল্লা, এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, লালমোহন, মাঠবাড়িয়া, কলাপাড়া অঞ্চলগুলোতে আকাশে হালকা মেঘ দেখা যাবে। সেই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ফটিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু, এদিকে মানিকছড়ি, হাটহাজারী, রাঙামাটি, চিটাগং, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকানিয়া, কুতুবদিয়া, এদিকে চকরিয়া অঞ্চলগুলোতে এ সময় বৃষ্টির পরিমাণ থাকতে পারে 16.6 মিলিমিটার মাঝারি এবং বাতাসের গতিবেগ ঘন্টায় 20 থেকে 21 কিলোমিটার পার আওয়ার হতে পারে। প্রিয় দর্শক, বিকেল 3টে-4টে নাগাদ রাডারে লক্ষ্য করছি রংপুর, কালাই, রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগগুলো আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং পূর্বাঞ্চলে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ঢাকার বেশ কিছু অংশে মেঘে ঢেকে যাবে। তবে এই সময় ঢাকা বিভাগ সহ কুমিল্লা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ সহ দেশের 8টি বিভাগের উপর দিয়েই হালকা থেকে মাঝারি আকারের পশ্চিম থেকে পূর্ব দিকে ঘন্টায় 20 থেকে 22 কিলোমিটার বেগে বাতাস প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রিয় দর্শক, শুক্রবার সন্ধ্যার দিকে লক্ষ্য করছি চতকবাজার, বিষমপুর, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, এদিকে বারোলেখা অঞ্চলগুলোতে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে এবং 9.8 মিলি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এ সময় জেলাগুলোর ব্যতীত সারা বাংলাদেশে আকাশ কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে ঝাপটা বাতাস বয়ে যেতে পারে। শুক্রবার মধ্যরাতের দিকে আবারও বেশ কিছু জায়গাতে আকাশ মেঘাচ্ছন্ন ও বৃষ্টিপাতের ও বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ উপকূলীয় অঞ্চল, লালমোহন, কলাপাড়া, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, ভারতের বিলিয়নিয়া, এদিকে হাজীগঞ্জ, এদিকে লাকসাম, এদিকে উপকূলীয় অঞ্চলগুলো সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, ধানসি অঞ্চলগুলোতে আকাশের মেঘমালা থাকতে পারে। তবে 24.1 মিলি আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লাকসাম ও বেলুনিয়া অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, এদিকে শনিবার ভোরের দিকে আবারও দেশের বেশ কিছু অঞ্চলে আকাশে মেঘও দেখা যাবে, বিশেষ করে যশোর, কচ্চাদপুর, এদিকে মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, সাতক্ষীরা, এদিকে নড়াইল, গোপীনাথপুর, মাকসুদপুর, ফরিদপুর, শিবালয়া, এদিকে টুঙ্গিপাড়া, মাদারীপুর, বরিশাল, ভোলা, বোরহানউদ্দিন, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসব উপকূলীয় অঞ্চল, চিটাগং, দেশের পূর্বাঞ্চল, সিলেট, চটকবাজার, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, সৈয়দপুর, ভোলাগঞ্জ অঞ্চলগুলোতে আকাশ মেঘমালার সাথে 13.7 মিলি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং প্রতি ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, এর থেকে বেশি কিছু বলা যাচ্ছে না, কারণ আবহাওয়া আবারও বদল হতে পারে। আবহাওয়া অধিদপ্তর ও আবহাওয়া অফিসের পূর্বাভাস থেকেই ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হয় এবং সেই সাথে দুর্যোগ মোকাবেলায় আজ থেকেই কিন্তু প্রশাসনের বেশ কয়েকটা ইউনিট কাজ করছে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা, তাদের জানমালের হেফাজতের জন্য। তো আপনারা সকলেই নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকবেন। ঝড় বৃষ্টির সময় বাহিরে যাওয়া থেকে দূরে থাকবেন। বিশেষ করে বৃষ্টি এবং বজ্রপাতের সময় ভুলেও বাহিরে যাবেন না। বাহিরে থাকলে অবশ্যই অতি দ্রুত ঘরে ফিরে আসবেন এবং বাহিরে পশু বা গরু, বাছুর এগুলো থাকলে সেগুলোকেও ঘরে রাখবেন। সতর্কতাই কিন্তু আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারে। সকলকেই সতর্ক থাকতে হবে এবং আপনারা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আপনার জেলায় ঝড় বৃষ্টি এবং নিম্নচাপ আছে কিনা সেটা জেনে নিয়ে সেই অনুযায়ী প্রস্তুতি নেবেন। নিত্য নতুন আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকায় আবহাওয়ার বর্তমান অবস্থা কেমন রয়েছে, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবহাওয়া দপ্তরের অন্য কোনো নতুন আপডেটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।